শ্রী চৈতন্য দেবের নদিয়া লীলা। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের প্রথম দিকেই মহাপ্রভুর লীলাকে সুরধনী গঙ্গার প্রবাহের সঙ্গে তুলনা করে আমাদের জিহ্বা মরু প্রাঙ্গণে তার প্রবাহ প্রার্থনা করেছেন। কৃষ্ণ কীর্তন গান নর্তন কলা পাথোজনী ভাজিতা সদ্ভক্তাবলী হংস চক্র বাগ মধুপশ্রেণী বিহারাস্পদম কর্ণানন্দী কলধ্বনি বহতু মে জিহ্বা মরু প্রাঙ্গণে। শ্রীচৈতন্য দয়ানিধে তব দয়া লসৎ সুধা স্বরধ্বনি। কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃত রচনা করেছেন। অমৃত স্বরূপ মহাপ্রভু, অমৃত স্বরূপ তার কথা, সেই কথামৃত বর্ণন প্রসঙ্গে কবিরাজ গোস্বামী পাদ প্রার্থনা করছেন, হে দয়ানিধে, হে শ্রীচৈতন্য দেব, তোমার চরিত্র কথা, তোমার লীলা কথা সুরধনী গঙ্গার প্রবাহের ন্যায় কুলুকুলু ধ্বনি রবে প্রবাহিত হয়ে চলেছে। আমার জিহ্বা রূপ মরু প্রাঙ্গণ, অরস শুষ্ক জিহ্বা, রসশূন্য জিহ্বা, এই জিহ্বাতে মহাপ্রভুর লীলা প্রবাহিত হতে পারে না, কিন্তু কৃষ্ণ কীর্ণ গান নর্তন কলা পাথোজনী ভাজিতা। কৃষ্ণের উচ্চ কীর্তনময় গান নৃত্যকলা আদি পদ্মপুষ্পের ন্যায় শোভাযুক্ত তোমার কথা, তোমার নৃত্য, তোমার গান সদ্ভক্তাবলী সমস্ত ভক্ত সমাজের, হংস চক্রবাক ভ্রমর মৌমাছি আদি যারা সার গ্রহণ করেন, মধু গ্রহণ করেন, সদ্ভক্তাবলী হংস চক্র মধুপশ্রেণী বিহারাস্পদম, তাদের মধ্যে তারা এই কৃষ্ণ কথার, মহাপ্রভুর কথার সৌন্দর্যে বিহার করেন, বিহারাস্পদ তাদের, তারা এই কথার মধ্যে হাবুডুবু খান, তারা এই চৈতন্যদেবের লীলা কথার মধ্যে ডুবে থাকেন। কর্ণানন্দী কলধ্বনি, কর্ণের আনন্দদায়িনী মৃদু স্বরযুক্ত প্রবাহ, সুরধ্বনি প্রবাহ, মহাপ্রভুর লীলা কথার যে প্রবাহ,
সেই কথার প্রবাহ আমার শুষ্ক জিহ্বায়, মরুভূমি তুল্য জিহ্বায় প্রবাহিত হোক। মহাপ্রভুর লীলা পূর্বেই বলা হয়েছে যে মহাপ্রভু স্বয়ং অবতারী, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, অন্তঃকৃষ্ণ বহির্গৌর। এবং কৃষ্ণের যতেক লীলা রয়েছে, মহাপ্রভুর লীলা কোনো অংশে কম নয়। কৃষ্ণের যেমন একটা লীলা মাধুরী বলে একটা শব্দ রয়েছে কৃষ্ণের মহিমায়, তার লীলা বৈচিত্র্য এবং লীলার যে বাহুল্য, মহাপ্রভু সেই কৃষ্ণ কিছুটা অধিক ঔদার্য ভাবময় কৃষ্ণ, ভক্ত ভাব অঙ্গীকারী কৃষ্ণ। তাই মহাপ্রভুর লীলা কৃষ্ণ লীলার সমতুল। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। কবিগণ এরকম বর্ণন করেছেন, কৃষ্ণ গোলকে থেকে তিনি যা লীলা করেন সেটা নিশ্চয়ই মায়াগন্ধশূন্য চিৎস্বরূপ, চিন্ময় স্বরূপ সেই লীলা নিশ্চয়ই পূর্ণ, শুদ্ধ, আনন্দঘন সেই লীলা। কিন্তু সেই কৃষ্ণ যখন ব্রজধামকে প্রকট করিয়ে নর শরীর ধারণ করে মাতা পিতা স্বীকার করে যখন এলেন, তার লীলাটা সর্বোত্তম হল। স যশ প্রদীপ্রকং প্রাজ্জালয়ত, ভাগবতের ভাষায় কৃষ্ণ তার যশ, লীলা কথাময়, যশময় তার লীলা কথা রূপ প্রদীপ প্রজ্বলিত করলেন। টিকাকারগণ বললেন যে কৃষ্ণের এই নরলীলা সর্বোত্তম, তার কারণ যে একটা অন্ধকার ঘরে একটা প্রদীপ, ছোট্ট প্রদীপ যদি জ্বালা হয়, তার আলো যত সুন্দর শোভা দেয়, একটা দিনের বেলায় বা আলোকিত স্থানে প্রদীপটা জ্বললে ততটা শোভা দেয় না। টিকাকারগণ বললেন যে এই মায়িক ভৌম প্রপঞ্চের মধ্যেই কৃষ্ণ নিজ ধাম, নিজ পরিকরগণকে নিয়ে যে লীলাবিলাস করলেন, যশ প্রদীপ জ্বালালেন, সেটা নিশ্চিত রূপে অত্যধিক শোভাশীল এবং মানবের হিতকারী। মহাপ্রভু সেই লীলা নবদ্বীপে করলেন। মহাপ্রভুর সমগ্র লীলাকে তিন ভাগে ভাগ করেছেন কবিরাজ গোস্বামী। তার নদিয়া লীলাকে আদি খণ্ডে এবং 6 বৎসরকাল গমনাগমন, তীর্থ পর্যটন আদিকে মধ্যলীলা এবং অন্তর্লীলা, পুরীর শ্রীক্ষেত্রধামের লীলাকে অন্তর্লীলা হিসেবে দেখিয়েছে। মহাপ্রভুর সেই লীলার প্রথম ভাগ অর্থাৎ নদিয়া লীলা, নবদ্বীপে যে সকল লীলা করেছেন তার ব্যাস বর্ণন করেছেন ব্যাস রূপে বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং তিনি বলছেন বক্তা শ্রী চৈতন্য। মহাপ্রভুই আমাকে লেখাচ্ছেন, শ্রীবাস পণ্ডিতের ভাতুষপুত্রী নারায়ণী দেবীর গর্ভজাত সন্তান রূপে বেদব্যাসের অবতার সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি সুন্দরভাবে নদিয়া লীলাকে বর্ণন করেছেন, যার জন্য
কবিরাজ গোস্বামী তাতে বিশেষ হস্তক্ষেপ করেন নাই। সূত্রাকালে কখনো কোথাও বলেছেন, কোথাও বা সেটাকে ছেড়ে গেছেন। তিনি শেষ লীলা, মধ্যলীলা এবং অন্তলীলাই বিশেষভাবে বর্ণন করেছেন। এই যে মহাপ্রভুর নদিয়া লীলা, আমরা গৌর কথার সকালের অধিবেশনে আমরা শুনছি কীরকম মহাপ্রভুর লীলার প্রাণবন্ত লীলা, কিছু অলৌকিক লীলা, কিছু জীব উদ্ধারময় লীলা, কিছু মানব লীলার অনুকরণময় লীলা মহাপ্রভু দেখিয়েছেন। মহাপ্রভুর লীলার মধ্যে মানব লীলা, জীব উদ্ধার লীলা, কিছু অলৌকিক লীলা তিনি এই তার নিজ লীলার মধ্যে দেখিয়েছেন, বিশেষ করে এই নবদ্বীপে। সেই লীলা আমরা শ্রবণের যোগ্যতা অর্জন করেছি বললে ভুল হয় না। কারণ গৌর লীলা কৃষ্ণ লীলা অপেক্ষা অনর্থগ্রস্ত সাধকের জন্য উপযোগী, এটা শাস্ত্রকারগণ ঠারে ঠোরে বর্ণন করেছেন। কৃষ্ণ কথা, কৃষ্ণ ভজন, কৃষ্ণের চরিত্র শ্রবণ যদি একটু অপরাধের বিচার করে বা যোগ্যতার বিচার করে, কিন্তু মহাপ্রভুর লীলা শ্রবণ করতে যোগ্যতার বিচার লাগে না। কিন্তু প্রত্যেক কথাই শ্রবণ করতে গেলে শ্রদ্ধা একটা বস্তু, সেটার প্রয়োজন হয়। আমরা যারা চৈতন্য অনুগ, তারা বা চৈতন্য সম্প্রদায়ভুক্ত, তারা প্রায় অল্প বিস্তর সকলেই চৈতন্য ভাগবত পড়েন। চৈতন্য ভাগবত হচ্ছে মহাপ্রভুর লীলার মুখ্য উপাদান। আমরা যেমন শ্রবণ করছিলাম যে মহাপ্রভু কৃষ্ণ যেমন আবির্ভাবের পূর্বেই লীলা শুরু করেছেন, প্রেক্ষাপট রয়েছে, ভূমিকা রয়েছে। কৃষ্ণ আবির্ভূত হন নাই, দেবকী দেবী আকাশবাণী শুনলেন, কংসকে লক্ষ্য করে আকাশবাণীতে ভেসে এলো, রে মূর্খ কংস, তুমি যাকে বহন করে নিয়ে যাচ্ছ, শ্বশুর বাড়িতে পৌঁছাতে যাচ্ছ, তার অষ্টম গর্ভজাত সন্তান থেকে তোমার মৃত্যু। লীলা শুরু হয়ে গেল অমনি। মাতা পিতাকে কংস, কৃষ্ণের মাতা পিতাকে বন্দি করে রাখলেন। শেষ পর্যন্ত ভগবান তিনি অন্ধকারাচ্ছন্ন কারাগারে, মথুরা কংস কারাগারে তিনি আবির্ভূত হলেন। কারাগারকে আলোকিত করে, ঠিক যেমনটি মহাপ্রভু বহির্মুখতার অন্ধকারময় পরিবেশে নিজেকে আবির্ভূত করলেন, গ্রহণের ছল করে হরিনাম কলরবের মধ্যে তিনি নিজেকে আবির্ভূত করলেন। এই আবির্ভাব লীলা থেকে শুরু করে সন্ন্যাস গ্রহণ লীলা পর্যন্ত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে বর্ণন করেছেন। আমরা কিছু কিছু লীলা সকালে শ্রবণ করেছি, যে তার আবির্ভাব লীলা, তার নামকরণ লীলা এবং হরিধ্বনি শ্রবণে ক্রন্দন নিবৃত্তি আদি যে ছল, সেগুলো কথা শ্রবণ করেছি। অজস্র লীলা মহাপ্রভু বিস্তার করেছেন। কেন? তিনি স্বয়ং কৃষ্ণ। কেন? তিনি বিষয় বিগ্রহ শুধু নন, তাই তিনি কৃষ্ণের থেকে অনেক বেশি লীলা করেছেন। তিনি আশ্রয় বিগ্রহের ভাবযুক্ত, আশ্রয় বিগ্রহ রূপ নিয়ে এসেছেন। তাই তার লীলা আরও বেশি মধুর।
ভক্তিময় তার লীলা, ভক্ত সঙ্গময় তার লীলা, ভক্তির প্রাধান্যময় তার লীলা। তাই মহাপ্রভুর লীলা আরও বেশি সহজ, আরও বেশি আকর্ষক এবং আরও বেশি পরিমাণে মহাপ্রভু লীলা করেছেন। মহাপ্রভু, আমরা যখনই লীলা শ্রবণ করি, বদ্ধজীবের লীলা শ্রবণে অনেক রুচি রয়েছে, তত্ত্বকথা শ্রবণে বদ্ধজীবের অরুচি রয়েছে, কিন্তু শাস্ত্রকারগণ অনেকেই লীলা কথা শ্রবণ করতে অধিকার সম্পন্ন জীবের পক্ষেই প্রশস্ত বলেছেন। কেননা আমরা যখন ভগবানের লীলা শুনব, আমরা যখন মানব রূপে তার লীলা শুনব, তখন অনেক সময় আমরা ভ্রম করতে পারি। কেননা লীলার ভূমিকা এবং আমাদের মনের ভূমিকা এক নয়। কর্মের ভূমিকা এই জড়জগৎ, কর্মটাকে প্রাকৃত ইন্দ্রিয় এবং মন দিয়ে বিচার করা যায়, চিন্তা করা যায়, কিন্তু লীলা সম্পূর্ণ বিপরীত। লীলা চিন্ময় অধিকারযুক্ত জীবের পক্ষেই লীলা, অর্থাৎ প্রাকৃত ভূমিকার থেকে উন্নীত হয়ে লীলাটা অপ্রাকৃত চিৎ বিলাসময়। এখানে কোনো প্রাকৃত ভাব মিশ্রণ থাকে না। তাই মহাপ্রভুর লীলা, যদিও তিনি মানব লীলা করছেন, তথাপি তিনি মানব নন, তার সমস্ত লীলাগুলোই অপ্রাকৃত এবং চিন্ময়। এই বোধে আমাদেরকে মহাপ্রভুর লীলা শ্রবণ করা উচিত। মহাপ্রভু তিনি বাল্যকালে আরও কয়েকটি তার লীলাকে 3 ভাগে ভাগ করেছেন কবিরাজ গোস্বামীপাদ। কয়েক ভাগে ভাগ করেছেন। তার শৈশব লীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা, যৌবন লীলা, এগুলো ভাগ করেছেন তিনি। এবং ভক্তিবিনোদ ঠাকুরও অনেক তার স্মরণ মঙ্গল স্তোত্রমে কিছু কিছু ভাগ দেখিয়েছে। বাল্যকালে তিনি আবির্ভাব লীলার পর তার নাম সংস্করণ এবং তার যে ষষ্ঠী পূজা আদি যে সংস্করণ 6 মাস বয়সে হয়, রুচি পরীক্ষায় তিনি ভাগবতকে ধরে আলিঙ্গন করেছিলেন। এটা একটা ইঙ্গিতপূর্ণ, সিম্বলিক। মহাপ্রভু তিনি সমগ্র জীবনে, তার ছোট্ট জীবনে তিনি ভাগবতকে প্রাধান্য দিয়েছেন, ভাগবতের কথা প্রচার করেছেন এবং ভাগবতের মহিমা দেখিয়েছেন। তিনি ছোট্টবেলায় তিনি ভাগবতকে আলিঙ্গন শুধু করেন নাই, তিনি দেবানন্দ পণ্ডিত, তৎকালীন ভাগবত পণ্ডিত, তার পাণ্ডিত্যকে তিরস্কার করে তার ভক্তিভাবটাকে জাগিয়ে তুলবার জন্য তাকে দণ্ডদান করেছেন। তিনি ভাগবতের মহিমা প্রসঙ্গে বলেছেন যে গ্রন্থরূপে স্বয়ং কৃষ্ণই অবতীর্ণ হয়েছেন ভাগবত রূপে। এবং ভাগবতে বর্ণিত যে চরম কথা, চরম ভক্তির কথা, ব্রজবিলাসের কথা, ব্রজবাসীগণের কথা, ব্রজগোপীগণের কথা, সেটাই মহাপ্রভু তার নিজে এবং পরিকরগণকে দিয়ে দেখিয়েছেন। তিনি ছোটবেলায় কখনো তিনি তর্থিক বিপ্র, কোনো এক তর্থিক বিপ্রকে তাকে কৃপা করেছেন। তিনি পূর্বজন্মে তিনি কর্ণমুনি ছিলেন এবং নন্দ মহারাজের গৃহেও তিনি ছল করে তিনি তার কাছ থেকে কৃষ্ণ অন্নপ্রসাদ গ্রহণ করেছিলেন। তর্থিক বিপ্রকে কৃপা করবার জন্য মহাপ্রভুও তিনি তাকে নিজ
রূপ দেখিয়ে তার অন্ন গ্রহণ করে তাকে তিনি আশীর্বাদ করেছেন, কৃপা করেছেন তাকে। মহাপ্রভু ছোটবেলায় তিনি উচ্ছিষ্ট হাঁড়ির উপরে বসে আসন করে তিনি কোনো সময় মাকে তিনি উপদেশ দিয়েছেন, দত্তাত্রেয়ভাবে আত্মধর্ম উপদেশ করেছেন, শুদ্ধাশুদ্ধির বিচারময় তত্ত্বকথা উপদেশ করেছেন। কোনো সময় মহাপ্রভুকে পড়তে দেওয়া হচ্ছিল না বিশ্বরূপ সন্ন্যাসের বিষয় চিন্তা করে, সেই সময় মহাপ্রভু তিনি এই লীলা প্রকাশ করেছিলেন। কোনো মৃতাসুজ বা অন্য কিছু কারণে বিষ্ণুর নৈবেদ্য হাঁড়িকেও বাইরে বজ্র বলে ফেলে দেওয়া হতো। মহাপ্রভু সেই স্থানে নিজের শরীরকে কালিমা লিপ্ত করে সেই স্থানে উচ্চ আসন করে সেখানে বসে তিনি মাকে উপদেশ করেছিলেন। মা যখন বললেন এ স্থানে বসা তোমার উচিত নয়, এটা অপবিত্র স্থান, তখন মাকে বলেছিলেন যে এটা মূলত এটা অপবিত্র স্থান নয়, আপনি যে হাঁড়িতে নৈবেদ্য রান্না করেছেন বিষ্ণুর জন্য সেটা কখনোই অপবিত্র হতে পারে না। মহাপ্রভু বলেছিলেন যে দ্বৈতে ভদ্রাভদ্র জ্ঞান এই মনোধর্ম। যে বস্তুটা পার্থিব, যে বস্তুটা জড়জগতের বস্তু, সেগুলো হচ্ছে দ্বৈত বস্তু, তাতে কোনো ভদ্রাভদ্র জ্ঞান করে কোনো লাভ হয় না। অত্রি এবং অনুস্বারকে উপলক্ষ করে তাদের গৃহে দত্তাত্রেয় অবতার হয়েছিল ভগবানের। তিনি আত্মবিদ্যা উপদেশ করেছিলেন প্রহ্লাদ, কার্তবীর্য, অর্জুন, যদুরাজ, এদেরকে আত্মবিদ্যা দান করেছেন। সেই ভাব নিয়ে মহাপ্রভু তিনি সচিমাকে তিনি বললেন দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান এই মনোধর্ম। আমাদের মধ্যে যে সূচি অসুচি বিচার, এটা মনোধর্ম চালিত। বিশেষ করে যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ না করতে পারেন, আত্ম অনাত্ম জ্ঞান যাদের থাকে না, তারাই ওইগুলো নিয়েই করে। ছলে মহাপ্রভু সচিমাতাকে জ্ঞান উপদেশ করেছিলেন। এই সকল বাল্য লীলায় আমরা দেখতে পাই। তারপরে পৌগণ্ড লীলায় মহাপ্রভু তিনি বিদ্যা আরম্ভ করলেন। তিনি গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি হলেন। জগন্নাথ মিশ্র তাকে গঙ্গাদাস পণ্ডিতের টোলে ভর্তি করলেন। গঙ্গাদাস পণ্ডিত তিনিও পূর্বে সান্দীপনী মুনির অবতার হিসাবে তিনি সান্দীপনী মুনি অবতার হয়ে এসছেন গঙ্গাদাস পণ্ডিত রূপে, এবং মহাপ্রভুর বিদ্যাবিলাস ওখান থেকেই শুরু হয় এবং শেষ হয় দিগ্বিজয় পণ্ডিত বিজয় পর্যন্ত। মহাপ্রভু অল্পেতেই সমস্ত শাস্ত্রে, ব্যাকরণ শাস্ত্রে জ্ঞান লাভ করলেন। মহাপ্রভু খুব দাম্ভিকতা প্রকাশ করলেন। মহাপ্রভু সেই সময় নবদ্বীপ একটা বিরাট বিদ্যার কেন্দ্র ছিল এবং নবদ্বীপে পড়লে একটা বিশেষ খ্যাতি অর্জন করা যায়, তাই ভারতবর্ষের বহু স্থান থেকে নবদ্বীপে পড়তে আসতো এবং সেই জায়গায় মহাপ্রভু অবতীর্ণ হয়ে বিদ্যা বিলাসকালেই বিদ্যার যে অনর্থকতা, বিদ্যা যে প্রকৃত বিদ্যা কৃষ্ণ বিদ্যা ব্যতীত আর সব বিদ্যাই যে অকিঞ্চিৎকর, সেটা মহাপ্রভু এখানে দেখিয়েছিলেন। তিনি রাস্তাঘাটে সমস্ত পড়ুয়াদের, অন্যান্য সাথীদেরকে তিনি ফাঁকি জিজ্ঞাসা করতেন। তিনি বড় অহংকারী হয়ে গেলেন, বিদ্যার অহংকার। অনেক সেই সময় যারা নবদ্বীপে ভক্ত ছিলেন তারা চিন্তা করলেন যে এটা কি হচ্ছে, এবং এই রকম মহাপ্রভুকে চিন্তা করে বললেন এই রকম যদি
মহাপ্রভু যদি ভক্তি রাজ্যে আসতেন তাহলে একটা বিরাট আমাদের সুবিধা হতো বা পৃথিবীতে ভক্তি প্রচার হতো, এরকম তারা জ্ঞান করলেন। পরবর্তীকালে মহাপ্রভু তার বিদ্যাবিলাসের শেষ ক্ষণে তিনি দিগ্বিজয়ী পণ্ডিতকে জয় করেছেন। এটা কৈশোর লীলাতে জয় করেছেন। বিদ্যাবিলাসই নবখণ্ড মধ্যে সর্বান দ্বিজান যো বীররাজ জিত্বা, সমস্ত দ্বিজ ব্রাহ্মণগণকেও তিনি চালনা করতেন, তাদেরকে ফাঁকি জিজ্ঞাসা করে তাকে করতেন। দিগ্বিজয়ী পণ্ডিতকে যখন জয় করলেন মহাপ্রভু, কেশব ভট্ট নামক কাশ্মীর প্রদেশের ব্রাহ্মণ, তাকে পরাস্ত করলেন। পরাস্ত করে তাকে বললেন, শুনো বিপ্র, বলছেন যে এ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরস কিছু সঙ্গে নাই চলে। অতএব বিপ্র, তুমি ছাড়িয়া সকল জঞ্জাল শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সখা। ভক্তগণ উল্লসিত হলেন। মহাপ্রভু যখন জড়বিদ্যার হেয়তা দেখালেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যা যদি ভক্তি উপজয়। কৃষ্ণপাদ পদ্মে যাতে ভক্তি উপজয়। মহাপ্রভু জড়বিদ্যার হেয়তা দেখিয়ে কেশব ভট্টকে পরাস্ত করলেন, শুধু নয় তাকে উদ্ধার করলেন, সেই বিপদ থেকে তাকে উদ্ধার করলেন। তাকে কৌশলে তাকে পরদিন তার সঙ্গে আলোচনা করবেন বলে সরস্বতী দেবীর স্বপ্নাদেশের সুযোগ দিয়ে তিনি পরে প্রকৃত উপদেশ করবার সুযোগ পেলেন। সেই সময় তার বিদ্যার অহংকারটা যখন চূর্ণ হলো, তিনি যখন তার হৃদয়টা যখন বিগলিত হলো, সরস্বতী দেবীর কথা শুনে, তিনি তো সরস্বতী দেবীর বরপুত্র ছিলেন, পরে সরস্বতী দেবীর নিষ্কপট কথা যখন শুনলেন রাত্রে স্বপ্নের মাধ্যমে, তখন তিনি নরম হলেন। তখন মহাপ্রভু তাকে বললেন, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি ভক্তি উপজয়। শুনো বিপ্র, এ দেহ ছাড়িয়া চলিলে ধন বা পৌরস কিছু সঙ্গে নাহি চলে। অতএব বিপ্র, তুমি সব ছাড়িয়া জঞ্জাল শ্রীকৃষ্ণ চরণ গিয়া ভজ সকাল। কৃষ্ণ ভজনের উপদেশ দিলেন। বিদ্যার বিলাস তখন শেষ পর্যায়ে। তিনি বিদ্যা বিলাসের প্রারম্ভে তিনি এই নবদ্বীপে গঙ্গা স্নান করতে গিয়ে কৃষ্ণ যেমন মাখন চুরি আদি বহু চাপল্য লীলা করেছেন, মহাপ্রভু ঠিক সেই রূপ। গঙ্গার ঘাটে গিয়ে জলকে ঘোলা করা, অন্যের উপরে কুল্লোল প্রদান করা এবং গঙ্গা স্নানে আসা ব্রাহ্মণদের তাদের পূজার দ্রব্য নিয়ে নেওয়া বা কুমারীগণের সঙ্গে ঠিক তদ্রূপ লীলা, কৃষ্ণ অনুরূপ লীলা। এবং নদিয়ার ব্রাহ্মণগণ বা কুমারীগণ তারাও সব সচিমাতা এবং জগন্নাথ মিশ্রের কাছে তারা নালিশ করতেন। সেই দুষ্ট নিমাই যখন তিনি কেশব ভট্টকে পরাস্ত করলেন, তার গর্বকে চূর্ণ করলেন, যখন তিনি প্রকৃত বিদ্যার কথা জগতের বুকে তুলে ধরলেন, তাকে উপদেশ করলেন, তখন ধীরে ধীরে নিমাই ভক্তির পথে অগ্রসর হলেন। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেছেন। তারপরে সচিমাতাও তিনি পতিশূন্য হয়েছেন, জগন্নাথ মিশ্রের পরলোক গমন। এবং তারপরে এই ধীরে ধীরে লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করা এবং দিগ্বিজয়ী পণ্ডিতকে বিজয় করা। লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করবার পর তারপরে তিনি বাংলাদেশে গেলেন, বঙ্গদেশ বিজয়।
তিনি যখন বঙ্গদেশে শিক্ষা করতে গেলেন, হাজার হাজার ছাত্র তার কাছে এলো, কারণ নিমাই পণ্ডিতের একটা বিরাট নাম ছিল সেই সময়। মহাপ্রভু অল্প অর্থের দ্বারা সকলকে শিক্ষা দিয়ে কয়েক মাস পরে তিনি ফিরবেন। সেই সময় মিশ্র তপন নামক এক তার পার্ষদ, তার সঙ্গে তার দেখা হলো। তিনি বললেন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহিবা আপনি। এই বলে তপন মিশ্রকে কৃপা করলেন। যখন তপন মিশ্র সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে জানবার জন্য এলেন, তখন সেই মহাপ্রভু তাকে বললেন যে, শুনো বিপ্র কলিযুগে নাহি তপযোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার বড় ভাগ্য। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব বিপ্র তুমি ছাড়িয়া সব জঞ্জাল তুমি চলো, তুমি বারাণসীতে আসো, তোমার সঙ্গে ওখানে তত্ত্বকথা হবে। এইভাবে তিনি বঙ্গদেশ বিজয় করে এলেন। এবং এর পরবর্তীকালে তিনি গয়াতে পিণ্ডদানের জন্য গেলেন। লৌকিক রীতি মানব লীলার অনুকরণে তিনি পিতৃপিণ্ড দান করবার জন্য গয়াতে গেলেন। উদ্দেশ্য পিতৃপিণ্ড বাইরে, বাহ্য উদ্দেশ্য, কিন্তু পরমার্থ পথের যাত্রা শুরু করবার জন্য গুরুর দর্শন করে গুরুপাদ পদ্মের আশ্রয়ের জন্য তিনি গয়া গিয়েছিলেন। এবং যখন গয়া পিণ্ড দেওয়ার পরে তিনি ফিরছিলেন, তখন ঈশ্বরপুরীপাদের সঙ্গে তার দেখা, এবং ঈশ্বরপুরীপাদ তাকে মন্ত্রদান করেছিলেন। এবং সেই মন্ত্র গ্রহণ করার পরে মহাপ্রভু তিনি যখন ফিরছেন, তখন থেকেই তার কৃষ্ণ অন্বেষণ লীলা এবং কৃষ্ণ প্রেমের বিকার তার মধ্যে, যেমনভাবে তিনি এটা দেখাচ্ছেন জীবকে যে গুরু আশ্রয় করে ভজন করতে করতেই ভজনে উন্নতি বা প্রকৃতপক্ষে পরমার্থ সাধন সম্ভব। মহাপ্রভু যখন তিনি ফিরলেন গয়ার থেকে, তখন তার ভাব, তার ভাষা সব কিছুই চেঞ্জ হয়ে গেল। এই নবদ্বীপে যে সকল ভক্তগণ দুঃখ পাচ্ছিলেন নিমাইয়ের অধ্যত্ব দেখে, তারাই যখন এই ভাব দেখলেন, তারা ভেতরে খুশি হতে লাগলেন, তারা আনন্দ প্রকাশ করতে লাগলেন। এবং মহাপ্রভু যখন হৃদয়ের ভাব তাদের কাছে ব্যক্ত করলেন, মহাপ্রভু যখন অধ্যাপনা ছেড়ে দিলেন, মহাপ্রভু তার ছাত্রদেরকে বললেন যে, আজ থেকে আমি এই পুঁথিতে ডোর বাঁধলাম, আর আমার দ্বারা পড়াশোনা হবে না, পড়ানো আর হবে না। ছাত্রগণ তারা খুব দুঃখ পেলেন, তারা জানতে চাইলেন কি ব্যাপার। তখন মহাপ্রভু বললেন যে, প্রত্যেক শব্দের সূত্র বৃত্তি টিকায় কৃষ্ণ নাম বলছে। প্রকৃতপক্ষে শব্দ কৃষ্ণ নাম পর, কৃষ্ণ লীলা পর, কৃষ্ণ গুণ পর। জড়জগতের যে শব্দ, এ শব্দ শিক্ষা করে কোনো লাভ নেই যে পর্যন্ত না ওই শব্দ কৃষ্ণ সেবা পর, কৃষ্ণ উদ্দেশ্য পর না হয়। মহাপ্রভু তার ছাত্রগণকে এত সুন্দর করে বোঝালেন। তখন ছাত্রগণ বললেন যে, আপনার কাছে যে পড়ে অনুভব পেলাম, সেটা অন্যের কাছে কি আর পাবো? মহাপ্রভু তাদেরকে বলেছিলেন যে, তোমরা অন্যের কাছে যাও, পড়াশোনা করো, আমার দ্বারা আর পড়ানো হচ্ছে না। আমি দেখছি সূত্রবৃত্তি টিকায় সব কিছু কৃষ্ণময়। সেই কৃষ্ণের অন্বেষণ করাই হচ্ছে বিদ্যার ফল। তখন তারা বললেন যে, না, আমরা আপনার সঙ্গে কৃষ্ণ অন্বেষণ, আমরা কৃষ্ণ অনুশীলন করব। মহাপ্রভু তাদেরকে হাতে তালি দিয়ে কৃষ্ণ কীর্তন করিয়ে, মহাপ্রভু তার নদিয়া লীলায় একটা প্রধান দিক যে তিনি কৃষ্ণ কীর্তন করানো শিখিয়েছিলেন। ছোটবেলায় তিনি
ব্রাহ্মণদের সাজি ধুতি বহন করা, অতিথি সেবা করা, এগুলো তিনি দেখিয়েছেন তার লীলার মধ্যে। এবং এখন তিনি বড় হয়ে তিনি দেখাচ্ছেন যে কৃষ্ণ ভজন করো। হাতে তালি দিয়ে কিভাবে সন্ধ্যের সময় 4-5 জন বসে, পরিবারের সকলে মিলে বসে কীর্তন করতে হয়। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, এরকম তিনি কীর্তনের শিক্ষক, গৃহীজন শিক্ষকও ন্যাসিকুল নায়ক। এইভাবে তিনি ধীরে ধীরে ক্রমে নদিয়ায় নগর সংকীর্তন করবার পূর্বে তিনি শ্রীবাস অঙ্গনে গয়া থেকে আসার পর তিনি কীর্তন বিলাস, এর পূর্বে বিদ্যার বিলাস, তারপরে তার কীর্তন বিলাস শুরু হলো। তিনি প্রথমে শ্রীবাস অঙ্গনে রাত্রিকালে কীর্তন শুরু করলেন। মুষ্টিমেয় কয়েকজন ভক্তদেরকে নিয়ে, স্বজাতীয় ভক্তদেরকে নিয়ে তিনি কীর্তন শুরু করলেন। তখন অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর আদি, শ্রীবাস পণ্ডিত আদি, গদাধর আদি, তারাও তাদের চিত্ত খুব উল্লসিত হলো। প্রথমে ভেতরে কীর্তন, তারপরে তিনি ক্রমে বাইরে বেরোলেন, নদিয়ার পথে পথে কীর্তন শুরু করলেন। নগর সংকীর্তনের মাধ্যমে কীর্তন শুরু করলেন। হরিদাস এবং নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, প্রতি দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তিনি এই প্রসঙ্গেই তিনি জগাই মাধাই উদ্ধার এবং কাজী দলন, চাঁদ কাজীকে দলন, এই তার এই লীলাতে যখন তিনি কীর্তন প্রকাশ করছেন, সেই কীর্তন প্রকাশের মধ্যে নগর সংকীর্তন শুরু করলেন এবং দ্বারে দ্বারে গিয়ে হরিকীর্তন করতে বললেন। হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর মাধ্যমে জগাই মাধাইকে উদ্ধার করলেন, জীব উদ্ধার লীলা। এবং কৃষ্ণ অবতারে যে সকল অসুরকে বধ করে কৃষ্ণ তাদেরকে মুক্তিদান করেছিলেন, হতারি গতিদায়ক, তিনি চৈতন্যদেব অবতারে তিনি সেই লীলায় তিনি জগাই মাধাইয়ের ভেতরের অসুর প্রবৃত্তি, পাপবৃত্তিকে নাশ করেছিলেন। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। জগাই মাধাইকে যখন উদ্ধার করলেন, মহাপ্রভু বললেন যে যারা এই দুইজনকে দেখে বা স্পর্শ করে গঙ্গা স্নান করত, আমি এই দুইজনকে এমন বানিয়ে দেব যে তারাই এই দুইজনকে দেখে গঙ্গা স্নানের সমান মনে করবে, পবিত্র মনে করবে। মহাপ্রভু বললেন, জগাই মাধাই তোরা করিস না রে পাপ। জগাই মাধাই বলে, আর না রে বাপ। জগাই মাধাই তারা পাপ মুক্ত হলেন। মহাপ্রভু সব পাপ তার নিজের শরীরে নিলেন, তাদেরকে স্পর্শ দিয়ে, আলিঙ্গন দিয়ে, তাদেরকে সঙ্গে নৃত্য কীর্তন করিয়ে তাদেরকে প্রেম ভক্তি পর্যন্ত দান করলেন। জগাই মূর্ছিত হয়ে পড়ে গেলেন, মহাপ্রভুর কৃপায় প্রেমে মূর্ছা প্রাপ্ত হলেন। এইভাবে দুই অসুর বা দুই দস্যু, তাদেরকে মহাপ্রভু শোধন করলেন, ধৌত করলেন তাদের চিত্তকে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সংস্পর্শে এসে তাদের পাপ বৃত্তি, তাদের আসরিক ভাব, হৃদয়ের মধ্যে যে আসরিক ভাব, সেটা চলে গেল। এর পরবর্তীকালে যখন মহাপ্রভু তিনি চাঁদ কাজী নগরে নগরে কীর্তন করাতেন, সেই সময় একদিন মৌলানা চাঁদ কাজী, তিনি হোসেন শাহের আন্ডারে এই ছোট্ট প্রদেশের তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি এই স্থানের রাজা ছিলেন, তিনি এই স্থান দেখাশোনা করতেন। তিনি বললেন, হিন্দুয়ানি হবে না, চলবে না। তিনি তার কয়েকজন অনুচরকে নিয়ে মৃদঙ্গ ভেঙে দিলেন। মহাপ্রভু ক্রোধিত হয়ে একদিকে নিত্যানন্দের মস্তকে আঘাত করায় ক্রোধিত হয়ে গেলেন, এদিকে মৃদঙ্গ ভেঙে দেওয়াতে ক্রোধিত হয়ে তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে চাঁদ কাজীর অভিমুখে, গৃহ অভিমুখে যাত্রা করলেন। সেই সময় মহাপ্রভুর যে
প্রভাব সমস্ত ভারতবর্ষে লক্ষিত হয়েছিল, যে প্রভাব, প্রতিবাদ করবার প্রভাব। মহাপ্রভু সকলকে নিয়ে বললেন মশাল নাও আর কীর্তন করতে করতে চলো আমাদের সঙ্গে। এবং ধীরে ধীরে সমস্ত নগর কীর্তন করবেন বলে তিনি সকলকে একত্রিত করে নগরের বিভিন্ন প্রান্তে কীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ির রাস্তা ধরলেন এবং চাঁদ কাজীকে কোথায় ক্রোধিত হয়ে তাকে ডাকলেন। তার অনুচররা তার বাড়ি অনেক ক্ষতি করবার চেষ্টা করলো, মহাপ্রভু সেটাকে নিষেধ করলেন এবং মহাপ্রভু চাঁদ কাজী কোথায় লুকিয়ে গেল দেখলেন। তারপরে তার অনুচরকে পাঠিয়ে ডাকালেন, চাঁদ কাজীর সঙ্গে সহজভাবে কথোপকথন করলেন। প্রভাব, মহাপ্রভুর সঙ্গে বাক্যালাপের প্রভাব, চাঁদ কাজী নম্র হলেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করেছেন যে চাঁদ কাজীর চোখ দিয়ে জল বেরোতে লাগলো, চাঁদ কাজী ক্রন্দন করতে লাগলেন। শুধু তো তাই নয়, চাঁদ কাজী বললেন যে মহাপ্রভুর অন্তরালে যে মহাপ্রভু যে তিনি প্রভাব দেখিয়েছেন, যারা মৃদঙ্গ ভেঙেছিল সেই রাত্রেই নৃসিংহমূর্তিতে চাঁদ কাজীর বক্ষ বিদীর্ণ করবার জন্য রাত্রিকালে নৃসিংহদেব এসেছিলেন, নখের দাগ দেখালেন। যে সকল অনুচর খোল ভেঙেছিল তাদের মুখের মধ্যে উল্কা এসে, একটা অপদেবতা এসে তাদেরকেও ভয় দেখিয়েছে। সব মহাপ্রভুর অন্তরিক্ষে থেকে মহাপ্রভুর প্রভাব দেখালেন এবং পরবর্তীকালে চাঁদ কাজী মহাপ্রভুর অনুগ হলেন। মহাপ্রভু তার কাছে একটা ভিক্ষা চাইলেন যে এই নবদ্বীপে যেন আর কোনোদিন হিন্দু ধর্মের প্রতি বাধা না দেওয়া হয়। চাঁদ কাজী বললেন যে তাকে তালাক দেওয়া হবে যদি কেউ হিন্দু আনি উপরে। এইভাবে মহাপ্রভু নদিয়া লীলায় তিনি চাঁদ কাজীকে উদ্ধার করলেন, এক কট্টর যবন এবং হিন্দু বিরোধী যবন তাকে, এবং লাস্ট অফ অল সব কিছুর পরে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস লীলার যে মহাপ্রভু কেন সন্ন্যাস হলেন তার তাৎপর্য কি? মহাপ্রভু তিনি 24 বৎসরকাল এই নবদ্বীপে লীলা করলেন, তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, তিনি পুরীর পথে যাত্রা করলেন। সন্ন্যাস গ্রহণ করবার কি প্রয়োজনীয়তা হলো, এটা ভগবান তিনি ভালোই জানেন যে কিভাবে জীবকে উদ্ধার করতে হয়। তার জগৎ মঙ্গলকর লীলা, যখন মহাপ্রভুকে পড়ুয়াগণ মারতে উদ্যত হলেন, কোনো সময় মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গোপী গোপী করছেন, তখন কোনো পড়ুয়া এসে তাকে বললেন আপনি গোপী গোপী করছেন কেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ করুন, ভগবানের নাম নিন, গোপী গোপী করে কী লাভ? এরকমভাবে তাকে উপদেশ দিলেন কয়েকজন ছাত্র, কয়েকজন পড়ুয়া। তখন মহাপ্রভু তাদেরকে ক্রোধিত হয়ে মারতে উদ্যত হলেন। তিনি তার গোপী ভাবে তিনি একটা বিরহ জ্বালায় তিনি তপ্ত, আর এরা কিনা তাকে উপদেশ করছে। এইরকম একটা পরিস্থিতি দাঁড়ালো যে মহাপ্রভু ক্রোধিত হয়ে তাদেরকে মারতে গেলেন। সেটাই তার সন্ন্যাস গ্রহণের কারণ হয়ে দাঁড়ালো। মহাপ্রভু বললেন করিনু পিপ্পল খণ্ডত কপ নিবারিতে, উলটিয়া দেখি কপ লাগিল বাড়িত দেহেতে। তিনি চিন্তা করলেন যে আমি জীব উদ্ধার করবার জন্য সকল প্রাণীকে, সকল জীবকে উদ্ধার করব এসেছি, আর এরা যদি আমাকে মারতে উদ্যত হয় বা কোনোদিন মারতে আসে তাতে এদের অপরাধ হবে, এবং তাতে তো আমি এদেরকে উদ্ধার করব কি, বরং এদের অনিষ্টই হয়ে যাবে। তাই অনেক চিন্তা করে তিনি প্রকাশ করলেন যে তিনি 5 জন ভক্তের কাছে প্রকাশ করলেন, নিত্যানন্দ, মুকুন্দ, ব্রহ্মানন্দ আদি, চন্দ্রশেখর আচার্য আদিকে তিনি বললেন যে আমি সন্ন্যাস নেব, এবং সচিমাতা জানলেন। এবং সচিমাতার অবস্থা, সন্ন্যাস গ্রহণের কথা শুনে সচিমাতার অবস্থা দেখে মহাপ্রভু তাকে বোঝালেন
মহাপ্রভু বললেন যে তোমার সকল ভার আমার আমার, মাকে বোঝালেন। তিনি ব্রহ্মাদির দুর্লভ ধন প্রেম, তিনি বললেন আমি তোমাকে এনে দেব সেই প্রেম ধন, ব্রহ্মাদির দুর্লভ ধন আমি তোমাকে এনে দেব। পরবর্তীকালে মহাপ্রভু বললেন সচিমাতাকে যে আমি এক জন্মে তোমার পুত্র নই, আমি পূর্বেও এরকম সমস্ত অবতারে তুমি আমার মা জননী হয়ে এসেছো এবং আমি তোমার পুত্র হয়ে লীলা করেছি, তোমাকে এটা সহন করতেই হবে। পরে মাতাকে সান্ত্বনা দিয়ে তিনি এই নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় গিয়ে তিনি মস্তক মুন্ডন করে সন্ন্যাস নিয়ে আরেক লীলা করলেন, অর্থাৎ তার মধ্য এবং অন্তভাগের যে লীলা তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন এবং পরে তার সেই আরও 24 বৎসরকাল লীলা তিনি প্রকাশ করে তিনি সমস্ত জগতের মধ্যে কৃষ্ণ প্রেম আস্বাদন এবং কৃষ্ণ প্রেমের বিতরণ। জগন্নাথ পুরীতে শেষ 18 বৎসরকাল অবস্থান করলেন এবং 12 বৎসর তিনি একদম সেই রাধা প্রেমের আস্বাদন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে নিয়ে করলেন এবং তারপরে তিনি গৌড় দেশে প্রেমদান করবার জন্য নিত্যানন্দ অদ্বৈত আচার্যকে এবং তার সমস্ত যত ভক্ত তাদেরকে দিয়ে এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রেমদান লীলা প্রকাশ করলেন। তিনি স্বয়ং বহু জীবকে স্পর্শ দিয়ে বাণীর দ্বারা আলিঙ্গন করে তিনি প্রেমদান করেছেন। এই যে মহাপ্রভুর প্রেম দান লীলা এবং প্রেম আস্বাদন লীলা, এটাই মুখ্যত দেখা যায় এবং আমরা সেই মহাপ্রভুর লীলা আমাদের স্মরণীয়, মহাপ্রভুর লীলা আমাদের শ্রবণীয়, মহাপ্রভুর লীলা কীর্তনীয়। যতই আমরা যেমন কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন শ্রোতব্য কীর্তিতব্য ধ্যেয় পূজ্যস্য নিত্যদা, তেমনি মহাপ্রভুর লীলা যতই শ্রবণ করব, যতই কীর্তন করব, যতই তার স্মরণ করব, ভক্তি জাগ্রত হবে। মহাপ্রভু তিনি ভক্তিবেদ্য এবং ভক্তিদ, তিনি ভক্তিদান করবার জন্য প্রেমদান করবার জন্য এসেছিলেন। তার লীলা জয়যুক্ত হোক, আমাদের জিহ্বা মরুতে সেই লীলার প্রবাহ আসুক, আমরা কর্ণের দ্বারা তার লীলা শ্রবণ করে ভক্তিময় জীবন যাপন করে আমাদের জীবনকে সার্থক করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ।